হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটরে তোমাদের স্বাগত। তো আমি আমার ক্লাস 8-এর আজকে ক্লাস নিব। তোমাদের পাঠ্য বাংলা 8-এর বই, যেটা প্রথম কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া, এটাই তোমাদের ক্লাস 8-এর প্রথম। তাহলে বোঝাপড়া কবিতাটা তোমাদের ভালো লাগবে, তোমরা আমার সঙ্গে থাকো। আমি লাইন বাই লাইন প্রতিটি লাইনের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, প্রত্যেকটা লাইনের মানে বলে দেব, তোমাদেরকে সহজ করে আমি বুঝিয়ে দেব। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো। তো দেখো, শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলো তো? খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চলো দেখো। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়াছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা আমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তাহলে লেখক বলছেন, আজ আমরা মনকে জিজ্ঞেস করি, আমরা সবাই নিজের নিজের মনকে জিজ্ঞেস করে বলি যে ভালো মন্দ যাই আসুক না কেন আমাদের জীবনে, আমরা সত্যটাকেই মেনে নেব। যে এটা কেন হলো, ভালো কেন হলো, আমার হলো না, ওর কেন ভালো হলো, আমার কেন মন্দ হলো, এটা আমরা ভাববো না। যাই আসুক কিনা, ভালো মন্দ, তা ভালোর পরেই মন্দ আসে, দিনের পরেই রাত আসে। এই যে এগুলো আমাদের প্রাকৃতিক নিয়ম, ভালো আসলেই মন্দ আসবে। তাই বলছে সবাই আমরা সত্যকে সহজভাবে মেনে নেব। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। তোমাকে কেউ ভালোবাসে, আবার অনেকে তোমাকে ভালোবাসতে পারে না। সবাইকে সবার ভালোবাসতে হবে এটার কোনো মানে নেই। তুমি যাকে ভালোবাসো সে তোমার না বাসতে পারে, আবার তুমি যাকে ভালোবাসো না সেও তোমাকে ভালোবাসতে পারে। এই যে কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা। এক একজন এত ধার করে, দেনা হয়ে যায় এক একজনের, যে অনেক ধার করে মাথা পর্যন্ত সে বিক্রি হয়ে আছে। আবার কী হয় বলো তো? কেউ সিকি পয়সাও ধার করে না, তার ধার করতেই হয় না। এই রকম কেউ অনেক ধার করে, কেউ বা কিছুই ধার করে না। এটাই আমাদের নিয়ম সমাজের। কতকটা যে স্বভাব তাদের, এটা স্বভাবেও হয়। কারো স্বভাবই আছে ধার করে নিয়ে খাওয়া, ধার করে নিয়ে ভালো ভালো জিনিস পরা, ধার করে নিয়ে সিনেমা, রেস্টুরেন্ট, ভালো ভালো জায়গায় যাওয়া, এইগুলো। আবার কারো স্বভাব আছে কোনো পয়সা ধার না করেও সে ভালোভাবে বেঁচে থাকতে পারে। এটা তাদের স্বভাবের মধ্যে, স্বভাবজাত ধর্ম। কতকটা বা তোমারও ভাই, এগুলো কতকটা এ ভবের গতি। তাহলে এর মধ্যে কতকটা তোমার হয়, আবার এটা প্রাকৃতিক নিয়ম, ভবের গতিক, পৃথিবীর নিয়মে। সবার তরে নহে সবাই। আমরা সবার তরে সবার মতোই যে সবাই হতে হবে, সেটা এমন কোনো কথা নয়। কেউ কারো সঙ্গে মিল না থাকতেই পারে। তোমায় কতক ফাঁকি দিবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমাকে অনেকে ফাঁকি দিবে। এই যেমন ক্লাসেই ধরো না তোমরা, যে ম্যাডাম এটা আমাদেরকে পড়াচ্ছে, আমরা পড়ছি, লিখছি, কেউ কেউ লিখছে, কেউ কেউ লিখে না। সবাই কি সব নিতে পারে? সব কিছু নেয় না। অনেকে ফাঁকি দেয়, ফাঁকি দিয়ে তারপরে ভাবে ম্যামকে আজকে ফাঁকি দিলাম, ম্যাম বুঝতেই পারলো না আমরা কি করলাম না করলাম। কিন্তু এটা যে তোমারই ফাঁকি হচ্ছে, সেটা তোমার কতক ফাঁকি। আবার তুমিও কিছু কিছু জায়গায় ফাঁকি দেবে, তোমাকে কেউ তুমিও ফাঁক পড়বে। তুমি ফাঁকি দিয়ে জিতবে সবসময়, সেটা হবে না। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। তোমার ভাগে কতটা থাকবে, আবার পরের ভোগেও কতটা বাকি থাকবে, সেটা স্বাভাবিক নিয়ম। যে তুমি শুধু সব ভোগ করে যাবে, অন্যজন কেউ কিছু ভোগ করবে না, তাও নয়। তোমার ভাগ্যে যেটুকু থাকার সেটুকুই থাকবে, আর ওদের ভাগ্যে যেটুকু থাকার সেটুকুই থাকবে। মান্ধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারে কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে। মান্ধাত্তা, এটা দেখো, মান্ধাত্তা
তয়াকার র, মান্ধাত্তা। তাহলে মান্ধাত্তা মানে প্রাচীন যুগ, সেই রাবণ রাজার আমল থেকে যে যুগ চলে আসছে প্রাচীন যুগ, সেই প্রাচীন যুগ থেকেই এইরকম নিয়মই চলে আসছে। সবাই তোমাকে কেউ ভালোবাসবে, তুমি কাউকে ভালোবাসবে, তোমাকে কেউ ভালোবাসবে না, এরকম। এই যে আমরা সবাই আমাকে দেখতে পারবে, সবাই আমাকে, আমার কেন ভালো হবে না, সবার কেন ভালো হচ্ছে, এই যে নিয়ম, এই যে সুবিধা অসুবিধা, সেগুলো, এই নিয়মগুলো মান্ধাতার আমল থেকেই চলে আসছে। আমার কি এরকম ভাগ্য হবে যে আমি সব কিছুই যখন বাঁচিয়ে আমি বাঁচতে পারবো? মনে রেয়াজ গহজে, আমার ভাগ্য এরকম নিশ্চয় নয়। ভাগ্য জীবন মানেই কষ্টকর জীবন, সেটা তোমাকে ভালো করে পৌঁছাতে হবে তোমার লক্ষ্যের দিকে। যে তুমি কোনো আঘাত পেলে না, কিছুই পেলে না, দুঃখ পেলে না, কষ্ট পেলে না, একবার পর তোমার রাস্তা পরিষ্কার, তুমি এগিয়েই চললে, সেটা কোনো দিনই হবে না। বাঁচার আমার হাঁটার প্রতি পদেই আমাকে বিপদের সম্মুখীন হতে হবে, সেটা আমাকে বাঁচিয়ে যেতে হবে, আমাকে বাঁচিয়ে আমার পথ অতিক্রম করতে হবে। তাহলে আমার এরকম ভাগ্য হয়নি যে আমি সব যখন আমি বাঁচিয়ে চলবো। মনে রেয়াজ গহজে। মনকে আজকে জিজ্ঞেস করো, ভালো মন্দ যাই আসুক সত্যের লহু সহজে। আজকে মনকে তৈরি করে নাও, ভালো মন্দ যাই আসুক আমরা সহজেই সেটা মেনে নেব, সত্যকেই মেনে নেব। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। অনেক ঝঞ্ঝা, বিপদ, বাধা, বিপত্তি আমি কাটিয়ে, ঝঞ্ঝা মানে বিপদ বা বাধা, সেই অনেক ঝঞ্ঝা কাটিয়ে আমি সুখের বন্দরে এলাম, সুখের একটু মুখ দেখলাম। অনেক বিপদ হলো, অনেক ঝঞ্ঝা হলো, ভয় ভীতি কাটিয়ে আমি একটু সুখের জায়গায় এসে পৌঁছেছি। জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, যেখানে জল ছিল, জলের আমার বুকে পাহাড় ছিল, জল সমান পাহাড়, সেটা বুকের অন্দরের মধ্যে থেকে সেটা কেটে গেল, আমি এখন সুখের বন্দরে এসছি। মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? তাহলে এই যে আনন্দে সুখের বন্দরে আমি পৌঁছালাম, তার পরের মুহূর্তে আমার মনে হলো আমার বিপদ চলে এলো, আমার পাঁজরগুলো ভেঙে পড়লো, আমি কেঁপে উঠলাম যে কী একটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হলাম। এই যে অবস্থার সম্মুখীন হলাম, তাই নিয়ে কি আমি সবার সঙ্গে ঝগড়া করতে পারি যে এই আমার বিপদ হলো কেন, তুই আমার বিপদ করলি কেন? এটা আমি কাউকে দোষ দিতে পারি, দোষারোপ করতে পারি? পারি না তো। তাই সেটা নিয়ে কি ঝগড়া করতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। যদি তুমি ভেসে থাকতে পারো, যদি তুমি বেঁচে থাকতে পারো, সেটাই সবার চেয়ে শ্রেয়। তাহলে এই পৃথিবীতে বাঁচতে গেলে আমাকে প্রতি পদক্ষেপে লড়াই করে বাঁচতে হবে, সেটা যদি আমরা পারি সেটা সবার চেয়ে শ্রেয়, ভালো হবে, সেটাই ভালো হবে। আর যদি না পারো তো বিনা বাক্যে, তাহলে তুমি চুপ করে থেকে যাবে, চুপ করে থেকে তুমি ডুবে যেও। তাহলে কি বলে, বোবার শত্রু নেই। তাহলে বিনা বাক্যে কোনো বাক্য করব না, কোনো কথা কাটা করবো না, মারামারি করব না, আমি চুপ করে থেকে যাব। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজডুবি। এটা কোনো অপূর্ব ব্যাপার নয়, এটা খুব সামান্য ব্যাপার নয়, ঘটনা খুব সামান্যই। শঙ্কা, যেখানে ভয়, আমরা ভয় করি না কেউ, সেইখানে হয় জাহাজডুবি। তাহলে আমরা যে জিনিসটা ভাবলামই না, এখানে কোনো বিপদই নেই, কিন্তু সেখানেই মারাত্মক একটা বিপদ হয়। তাই বলছে যেখানে আমরা ভয় করি না, শঙ্কা করি না, সেখানে আমাদের জাহাজডুবি হয়ে যায়। ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তাই লেখক আবার বলছেন আমাদের যে ভালো মন্দ যাই আসুক আমরা যেন সত্যকে সহজভাবে মেনে নিই। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তোমার যেটা জামার মাপ, তোমার যেটা জুতোর মাপ, সেই জুতোর মাপ, সেই জামার মাপ অন্য কারো হবে না। আবার অন্য কারো জামার মাপ, অন্য কোনো কিছু মাপ তোমারও হবে না। তাই বলছেন লেখক, তোমার মাপে যেমন হয়নি, তুমিও সবার মাপে হওনি। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে।
দেখো কোনো জায়গায় একটা লাইন দিয়েছো, লাইন করে তোমাকে সেটা নিতে হবে, কিছু একটা জিনিস নিচ্ছ, লাইনে আছো, তাহলে তোমাকে কেউ ধাক্কা ধাক্কা দিচ্ছে, যেমন তুমিও আগের জনকে ধাক্কা দিচ্ছ, তাহলে এই যে তুমি কারো ঠেলায় মরছো, কেউ বা তোমার ঠেলায়ও মরছে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে। তাই বলছে যদি এরকম করে দেখতে হয়, এটা কিসের টানাটানি, এই টানাটানি তো করতে হবে না। আমি কাউকে ঠেলা দিচ্ছি, সেও তো আমাকে ঠেলা দিচ্ছে, তাহলে তোমাকে যেমন কেউ ঠেলা দিচ্ছে, তুমিও অন্যজনকে ঠেলা দিচ্ছ। তাহলে এগুলো, এই টানাটানি, এই হাতাহাতি, এই মারামারি, এগুলো ভেবে দেখতে হবে। তাহলে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তাহলে যদি আমরা সবার সঙ্গে সবার হাত বাড়িয়ে সব কাজটা করি, সেটা অনেক সুখকর হবে। তাহলে ঝগড়া, মারামারি, হানাহানি, রাগারাগি এসব না করে আমরা যদি সবার সঙ্গে সবার হাত বাড়াই, সবাই বেঁধে বেঁধে থাকি সবার সঙ্গে, তাহলে সুখ পাওয়া যায় আমাদের অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। আকাশ যখন দেখো আকাশের রং নীল থাকে, তখন তার সেই পর মুহূর্তেই ভোরের আলো কিন্তু খুব মধুর লাগে, ভোরের আলোটা আমাদের খুব ভালো লাগে। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। কোনো একটা পরিস্থিতিতে আছি, আমরা ভাবি যে কেন মরণ হয় না, মরলেই তো বাঁচি, এরকম আমরা আফসোস করে বলি। কিন্তু যখন মৃত্যুর কাছাকাছি আমরা পড়ে যাই, তখন ভাবি যে মরার চেয়ে বাঁচাই ভালো। এই মরাটা কি ভয়ঙ্কর, মরার থেকে। তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তো এইরকম যে এই পৃথিবীর আমি সব কিছুই দেখব, আমি এরকম করে মরবো না, মরণ তো একদিন আসবেই, হ্যাঁ, সেটা সবার জন্যই, তাহলে কেউ অমর নয়, তাহলে এমনি কেন মরবো, আমরা বেঁচে লড়াই করে ভালো করে বাঁচবো, তাহলে মরার চেয়ে বাঁচাই ভালো। লেখক কথাটা বলেছেন। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। তাহলে যার জন্য আমরা চোখ বুজে বয়ে দিলাম অশ্রু সাগর, চোখের জলে একদম সাগর বইয়ে দিলাম, কিন্তু তাকে বাদ দিয়ে দেখি, যার জন্য আমরা দুঃখ করি, যার জন্য চোখের জল ফেলি, কিন্তু তাকে বাদ দিয়ে দেখি তার জন্য আমাদের বিশ্বভুবন, যে মস্ত বিশ্বভুবন, গোটা পৃথিবীটা পড়ে আছে, তার জন্যই শুধু পৃথিবীটা, যে তাকে ছাড়া আমরা বাঁচবো না, তার জন্য জল ফেললাম, কিন্তু না, তার ছাড়াও পৃথিবীটা আরও সুন্দর, আরও ভালো, তাকে ছেড়েও আমরা ভালোভাবে বাঁচতে পারি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তাই মনকে আমরা আজ প্রশ্ন করি, যাই আসুক না কেন আমরা সেটা সহজভাবেই মেনে নেব, সত্যকেই মেনে নেব। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে। তাহলে নিজের ছায়া কি হয়, আমরা ছায়া দেখি কোনো সময়, অন্ধকারে আছি, কিন্তু অন্ধকারের মধ্যে যদি আলো পড়ে, তাহলে নিজের ছায়াটা আমাদের অনেক বড় লাগে। তাই নিজের ছায়া আমরা মস্ত বড় করে দেখি অস্তাচলে বসে বসে। আধার করে আমরা যদি দেখি নিজের দোষে, জীবনটাকে আমরা আধার করে দিই, আমাদের জীবনটা অন্ধকার হয়ে গেল, তাহলে বিধির সঙ্গে, বিধাতার সঙ্গে কি আমরা বিবাদ করতে পারি? ভগবানের সঙ্গে, আল্লাহর সঙ্গে কি আমরা বিবাদ করতে পারি যে এই জীবনটা আমার শেষ হয়ে গেল, কেন ভগবান আল্লাহ আমার জীবনটাকে করে দিল বলে আমাকে যুদ্ধ করতে হবে বিধির সঙ্গে? বিধাতার সঙ্গে, আল্লাহর সঙ্গে, ভগবানের সঙ্গে কি আমরা সেটা বিবাদ করতে পারবো যে আমাকে কেন এরকম করলে, আমার জীবনটাকে কেন এরকম ছারখার করে দিলে? এরকম নিজের পায়েই কুড়োল মারো, দোহাই তবে কার্যটা যত শীঘ্র পারো সারো। তাহলে আমরা নিজের পায়ে নিজেই সেটা কুড়োল মারছি, যে কেন আমরা দোষারোপ করছি বিধাতাকে, নিজের পায়ে আমাদের কুড়োল মারা হচ্ছে। তাহলে তোমাদের দোহাই, এই কাজটা তোমরা যত শীঘ্র, যত তাড়াতাড়ি পারো এটা সেরে দাও, এটা দোষটা দিও না, নিজের পায়ে তোমরা নিজেই কুড়োল মেরো না। খুব খানিকটে
কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহলে খুব কেঁদে কেটে অশ্রু ঢাললাম, ঘড়া ঘড়া অশ্রু ঢেলে ঘড়া ঘড়া কেঁদে টেঁদে আমরা মনের সঙ্গে একরকম বোঝাপড়া করে নিই। তাই বলছেন লেখক, মনের সঙ্গে বোঝাপড়া করে নে ভাই তোরা। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। তারপর মনের মধ্যে আমরা একটা বোঝাপড়া করে নিই যে যাই কিছু আসুক না কেন ভালো মন্দ আমরা মেনে নেব। তারপরে আমাদের আঁধার ঘর যেটা, সে আঁধার ঘরে আমরা প্রদীপ জ্বালিয়ে তুলব। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। তোরা ভুলে যা। কবি বলছেন যে ভুলে যা ভাই কার সঙ্গে কতটুকু বিবাদ হলো, কার সঙ্গে কতটুকু ভালো হলো, কার সঙ্গে কতটুকু মন্দ হলো, এই কতটুকু তফাৎ পার্থক্যগুলো তোরা সবাই ভুলে যা। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তাই মনকে কহ, মনকে বলো যে ভালো মন্দ ভালো খারাপ যাই আসুক না কেন আমরা সত্যকে সহজেই মেনে নেব। তাহলে দেখো এই যে কবিতাটা, বোঝাপড়া কবিতাটার প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের জীবনের সঙ্গে মেলে। আমরা যে এই যে করছি প্রত্যেকটা পদক্ষেপে যে লাইনটা, যে কথাগুলো লেখক বলেছেন সেই কথাগুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। তাই লেখক এখানে বলেছেন বোঝাপড়া কবিতাটার সঙ্গেই যেটুকু কি বোঝাতে চেয়েছে বলো তো তোমরা, যে এইটুকু বোঝাতে চেয়েছে যে মনকে আমরা আজকে বলবো যে ভালো মন্দ যাই আসুক না কেন সত্যরে সব মেনে নেব। আমাকে কেউ ভালোবাসে, আমি কাউকে ভালোবাসতে পারি, আবার অনেকে আমাকে ভালোবাসে না। এই যে সবার ভালো লাগে না। কেউ অনেক ধার করে পয়সা বিকিয়ে দেনা হয়ে ডুবে আছে, কেউ বা এক পয়সাও ধার করে না। এটা যেটা তাদের স্বভাব, এটাই তাদের স্বভাব। তাহলে কতকটা ভবের গতিক, পৃথিবীরও গতিক, এটা সবার তরে আমরা সবাই নই। কতকটা কেউ আমাকে ফাঁকি দেবে, আমিও কাউকে ফাঁকি দিই। কেউ আমার ভাগ্যে কতটুকু পড়বে, কারো ভাগ্যে কতটুকু বাকি থাকবে, সেটাই সেই প্রাচীন কাল থেকে মাধাতার আমল থেকে চলে আসছে। তো আমার ভাগ্য, আমি কি এমন ভাগ্যবান যে আমি সকল জখমগুলো একদম বাঁচিয়ে চলতে পারবো? তাই লেখক বলছেন মনকে ভালোভাবে আজকে মেনে নাও, যে যাই কিছু আসুক সব সত্য সহজভাবে মেনে নেবে। তাহলে অনেক বিপদ কাটিয়ে আমরা যখন একটু সুখের বন্দরে যাই, কিংবা তারপর পর মুহূর্তে যখন আমাদের বিপদ আসে, তখন আমাদের কেঁপে ওঠে আমাদের ভেতরটা, যে মনে হয় যে এইগুলো নিয়েই কি আমরা সবসময় সবার সঙ্গে ঝগড়া করতে পারি না তো। তাহলে এটা যদি না করতে পারি, তাহলে আমাদের কি করতে হবে? চুপ করে থেকে যেতে হবে, কারোর সঙ্গে ঝগড়া করতে হবে না। আবার যখন আমরা যেখানে ভাবি যেখানে বিপদ নেই, কিন্তু সেখানেই কিন্তু সাংঘাতিক বিপদ হয়ে যায়, জাহাজডুবি হয়ে যায়। তাই লেখক বলছেন তোমার মাপে যাই হয়নি, তুমিও কারো মাপে হওনি। তুমি যেমন অন্যকে ঠেলা দাও, অন্যে তোমাকে ঠেলা দেয়। এই যে টানাটানি, হানাহানি, রাগারাগি, সেটা কিন্তু কতদিন? তাহলে এগুলো করে তো লাভ নেই। আমরা সবার প্রতি থাকি, মানুষকে ভালোবাসি, সেই হাত বাড়ালে আমরা কিন্তু ওই সুখটা অনেকখানি পাবো। সেটা কোনো কিছুর বিনিময়ে কিন্তু আমরা হারাতে পারবো না। তাই আমার লেখক বলছেন সব কিছু মেনে নিয়ে সহজভাবে সত্যকে মেনে নাও, আর সবাইকে সবার প্রতি থাকো, সকলের প্রতি সকলে আমরা সকলের তরে। এই কথাটা মিলে যাচ্ছে এর সঙ্গে। তাহলে ভালো মন্দ যাই আসুক আমরা সব কিছু সহজভাবে মেনে নেব। তাহলে আমাদের জীবনে যখন বিপদ আসে, তখন কিন্তু আমরা বিধাতার সঙ্গে বিবাদ করতে পারি না। তাহলে এটা কি হবে? এটা নিজের পায়ে নিজেই কুড়োল মারা হবে। তাহলে এই কার্যটা তোমরা যত তাড়াতাড়ি পারো সেরে ফেলো। তারপর আমরা সব কিছু পেরিয়ে যখন নিজের আঁধার ঘরে প্রদীপ জ্বালাতে পারি, আমার জীবনটাকে ভালোভাবে গড়ে নিতে পারি, সেটাই যেন আমাদের পাথেয় হয়, এটা ভুলে গেলে চলবে না। তাই বলছেন যা কিছু তোমাদের ভুল বোঝাবুঝি কারোর সঙ্গে হলো, সেটা তোমরা ভুলে যাও। তাই আজ আমাদের সহজেই ভালো মন্দ যাই আসুক না কেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এই কবিতাটার বিষয় সংক্ষেপ আমি তোমাদের সঙ্গে আবার আলোচনা করে দিলাম। তোমাদের পাঠ্য বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা তোমাদের আমি আজকে পড়ালাম,
খুব সহজ ভাষায় বুঝিয়ে দিলাম, তোমাদের নিশ্চয় অসুবিধা হবে না। বইটা খুলে তোমরা আমার ভিডিওটা চালিয়ে দিবে, দিয়ে এটা বুঝে নিবে। তাহলে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক ও শেয়ার করে দিও, হ্যাঁ। আর তোমরা আমার পাশে থেকো। তো আজ এই পর্যন্তই, টাটা।